আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম সদর উপজেলার তথা শহরের খলিলগঞ্জ বাজার সংলগ্ন পনির অ্যান্ড সন্স পেট্রোল পাম্পে। এখানে সকাল থেকেই ফেরত যাচ্ছে যে সমস্ত দূরপাল্লার যানবাহন আছে এবং মোটরসাইকেল অন্যান্য পরিবহনের যারা চালক আছে তারা এখান থেকে ফেরত যাচ্ছে। আমরা দেখেছি কুড়িগ্রামের যে সমস্ত যানবাহন আছে সেই সমস্ত যানবাহন অধিকাংশ পেট্রোল পাম্পে জ্বালানি না পেয়ে তারা বিড়ম্বনার শিকার হচ্ছে, দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে, যে কারণে তারা তাদের সুনির্দিষ্ট গন্তব্যে সঠিক সময়ে যেতে পারছে না। আরেকটি বিষয় যে তেলের পাম্পগুলোতে খোলা বাজারে জ্বালানি বিক্রির তথা ডিজেল বিক্রির একটি নিষেধাজ্ঞার কারণে তৃণমূল পর্যায়ে তথা প্রান্তিক পর্যায়ে যারা কৃষক আছে তারা কিন্তু তাদের সেচ কাজ ব্যাহত হচ্ছে এমনটি বলেছেন। আমি যে বিষয়টি এখানকার দেখেছি সার্বিক পরিস্থিতি সেটি হচ্ছে কুড়িগ্রামের 20টি পেট্রোল পাম্পের মধ্যে এখন অবধি শুধুমাত্র 3 থেকে 4টি পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ করছে এখানকার কর্তৃপক্ষ। তবে পেট্রোল মালিক কর্তৃপক্ষ যেটি বলছেন যে প্রতিদিন তাদের 5 থেকে 6,000 লিটার জ্বালানির চাহিদা থাকলেও কর্তৃপক্ষ সে জায়গায় শুধুমাত্র 3 দিন পর পর তাদেরকে দিচ্ছে 3,000 লিটার জ্বালানি, যে কারণে কুড়িগ্রামের এই পরিবহন জগতের পরিবহন সেক্টরে কিন্তু ব্যাপক একটি কৃত্রিম সংকট তৈরি হয়েছে, একটি সার্বিক সংকট পরিস্থিতি তৈরি হয়েছে। আমি কথা বলেছি স্থানীয় যে সমস্ত মোটরসাইকেল চালক আছে এবং বাস মিনিবাস যারা চালক আছে তাদের সাথে কথা বলেছে। তারা বলছেন যে পেট্রোল মালিক কর্তৃপক্ষ এই পেট্রোল গোপন রেখে তথা কৃত্রিম একটি পরিস্থিতি তৈরি করার একটি পায়তারা করছে, যাতে সেই পেট্রোলগুলো সেই জ্বালানিগুলো তারা সুযোগ বুঝে তারা চড়া মূল্যে বিক্রি করবে, এমনটি এখানকার চালকদের কিন্তু অভিযোগ। তো আমি কথা বলেছি কুড়িগ্রাম পেট্রোল মালিক সংগঠন কর্তৃপক্ষের সাথে। তারা যেটি বলছেন যে চাহিদার তুলনায় যাদের যে চাহিদা সেটি না পাওয়ার কারণেই এই বাজারে এই সংকট তৈরি হয়েছে। গত 1 সপ্তাহ থেকে মোটরসাইকেল আরোহী থেকে শুরু করে বিভিন্ন পরিবহন মাত্রাতিরিক্ত জ্বালানি নেওয়ার কারণে এই সংকটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন। তবে আমি কথা বলেছি কুড়িগ্রাম জেলা প্রশাসন কর্তৃপক্ষের সাথে। তারা যেটি বলছেন বাজারে কৃত্রিম সংকট নিরসনের জন্য প্রতিহত করার জন্য এখন পর্যন্ত তারা একাধিক পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল জরিমানা করেছে। তবে তারা যেটি বলছেন যে কোনোভাবে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে দেবে না, যাতে জনগণ এবং কৃষকরা প্রান্তিক পর্যায়ে কৃষকরা নির্বিঘ্নে তাদের পেট্রোল ডিজেল এবং অকটেন পায় এবং তাদের স্বাভাবিক যে কার্যক্রম সেটি তারা পরিচালনা করতে পারে, এমনটি বলছেন। তবে সব মিলিয়ে বলা যায় ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশেও প্রভাব পড়েছে, এটি তার বাস্তব প্রেক্ষাপট। এই পরিস্থিতি অব্যাহত থাকলে কুড়িগ্রামের এই সংকট আরও ঘনীভূত হবে এবং সেই সাথে জ্বালানির যে সেক্টর আছে পরিবহন সেক্টরে একটি মারাত্মক বিপর্যয় দেখা দেবে, এমনটাই বলছেন এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ছিল কুড়িগ্রামের সার্বিক জ্বালানি সংকট নিয়ে সর্বশেষ পরিস্থিতি।